তবে হ্যাঁ, আমার একটা নিজস্ব স্বপ্ন ছিল যে আমি কখনো ইন্ডাস্ট্রির সাথে থাকবো। Audition or photo shoot? Which is harder? যে মডেলের চান্স পাচ্ছ, ভালোভাবে যদি ক্যারিয়ারকে গ্রো করতে চাও তাহলে কোনো ইনস্টিটিউট জয়েন করো। Okay, so hi, I'm back with my another episode, and I'm Sneha, the host of Audacious Aries. So today I have someone special in my guest, and she is Mona. So hi, Mona, how are you? I'm fine. Okay, so I would like you to tell our viewers about yourself a little bit. হাই, আমি মোনা। আমি ইন্ডাস্ট্রিতে মোটামুটি 9 বছর 10 বছর হয়ে গেছে। আমার ফার্স্ট মুভি দিয়ে স্টার্ট ইন্ডাস্ট্রি, তারপরে মডেলিং। Okay. So Mona, I would like to ask you, যেটা আপনি পেনশন করলেন যে ইন্ডাস্ট্রিতে 9 বছর হয়ে গেছে, রাইট? সো এই 9 বছরে আপনি কত চেঞ্জেস দেখেছেন আর কতটা আপনি নিজেকে ইমপ্রোভাইজ করতে পেরেছেন, বা আপনি কি কি স্ট্রাগল করেছেন আর কিভাবে এই জিনিসটা থেকে বেরিয়েছে? স্ট্রাগলিংটা ফার্স্টে বলছি। স্ট্রাগল বলতে আমি যখন ফার্স্ট 2017-তে আসি, তখন আমার স্ট্রাগলটা সেইভাবে ছিল না। তখন আমি শখে এসেছি। শখে বলতে আমার টাইম পাসও বলা যেতে পারে। তো ঘর সামলে, বাচ্চা সামলে, আহ, নিজের শখ পূরণে আমি ইন্ডাস্ট্রিতে এসেছিলাম। হ্যাঁ, এসেছিলামও। আমার কাছে সাডেনলি একটা অফার আসে মুভির। তো সেই মুভির অফার থেকে আমার মনে হয়েছিল যে না, আমার বাইরে বেরোনো উচিত। সেই মুভি অফারটা কেমন এসেছিল, সেইটা কি আপনি এক্সপেক্ট করেছিলেন? লাইক হাই লেভেল একটা মুভি অফার, এন্ড হাউ ডু ইউ ফিল? না, এক্সপেক্ট করিনি, কখনোই এক্সপেক্ট করিনি। তবে হ্যাঁ, আমার একটা নিজস্ব স্বপ্ন ছিল যে আমি কখনো ইন্ডাস্ট্রির সাথে থাকবো। তো সেই মুহূর্তে বলতে পারি যে আমাকে অফার দিয়েছিল সে আমার বন্ধু পায়। তো সে হঠাৎ আমাকে কল করে দিয়ে আমাকে বলে একটা মুভির কাস্টিং চলছে, তুমি ইন্টারেস্টেড? তো ন্যাচারালি আমি বলেছিলাম ইন্টারেস্টেড, কিন্তু পরে দিয়ে হয়েছি ফ্যামিলিকে তো জিজ্ঞেস করা পাইনি। তো আমার হাজব্যান্ডকে পরে যখন জিজ্ঞেস করি, ও বলেছিল তুমি পারলে তুমি যেতে পারো, তুমি করতে পারো। ও আমাকে কখনোই বলেনি যে না, করবে না। সাপোর্ট ছিল, ফুল সাপোর্ট ছিল। তো তারপরে আমি ওকে বলি হ্যাঁ করব। আমাকে বলে পরের দিনই অডিশন ছিল। অডিশনে যাই, অডিশনে গিয়ে সিলেক্টও হই। আর অডিশনের পরের দিন থেকে আমাদের শুটিং ছিল। সো যখন ওই ফিল্মের মানে তাকে পেয়েছিলেন, তো ডেফিনেটলি একটা ঘর সংসার ছেড়ে অল অফ আ সাডেন একটা শুটিং এর জন্য টাইম দেওয়া হয়, 3 hours 18 hours 20 hours, ওই জিনিসটাকে কিভাবে ম্যানেজ করেছেন? হ্যাঁ, ফার্স্ট টাইম খুব চাপ হয়েছিল আমার জন্য, কারণ আমার ছেলে তখন অনেকটাই ছোট। ওকে সামলিয়ে, হাজবেন্ডকে সামলিয়ে, ঘর সামলিয়ে, ওই ভোরবেলা কল টাইম আমাদের ছিল 6টায়। আর তখন টাইমটাও ছিল উইন্টার সিজন। তো ওই সময় ভোর 6টার সময় আমার বেরোনোটা সত্যি খুব টাফ হতো। তাও আবার ঘরে রান্না বান্না করে সবকিছু সামলিয়ে যেতাম, গিয়ে ওনাদেরকে ঘুম থেকে উঠাতাম, ঠিক আছে, প্রডিউসার ডিরেক্টর সবাইকে ঘুম থেকে উঠিয়ে তবে গিয়ে শুটিংটা স্টার্ট হতো। আবার বাড়িতে এসে সমস্ত কাজ করে পরের দিনের জন্য রেডি হয়ে যাওয়া, সেটা সত্যি খুব টাফ ছিল। সো আপনার এই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? মানে নিশ্চয়ই আপনি অনেক ভিউ করেছেন, অনেক কিছু নতুন শিখেছেন। সো ওই ফেসটা ছিল লাইক ওটা কি আপনার ওয়ান অফ দ্য বেস্ট মুভমেন্ট অফ লাইফ বলতে, নাকি ইট ওয়াজ আ পার্ট অফ ইউর লাইফ দ্যাট হ্যাজ হেল্পড ইউ টু লার্ন আ সার্টেন থিংস? হ্যাঁ, সেই মুহূর্তটা প্রথম হচ্ছে ভয় ছিল, কারণ আমার ফার্স্ট মুভি শেখা। আমি মুভি সম্বন্ধে কিছুই আমার নলেজ ছিল না। তো ফার্স্ট টাইম যেহেতু ওখানে গিয়ে খুব ভয় লাগতো। আর আমাদের যিনি ডিরেক্টর ছিলেন, কাজ ভালো না হলে খুব বকাবকি করতেন সবার সামনে। তো সেটা খুব খারাপও লাগতো। সেটা একটা ভয়ের পার্ট ছিল। তাছাড়াও একটা শেখার ব্যাপার ছিল। ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। ইভেন টিম মেম্বার্সদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি।
এটা আমার কাছে খুব ভালো ব্যাপার ছিল। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি লাইফ as an actress and life as a mother, so what are the struggles you would like to tell us and our viewers? মাদার দিয়ে বলছি সেটা মা হিসাবে স্ট্রাগলিংটা এটা হয়তো সব মাকেই করতে হয়, সেটা নিয়ে বেশি কিছু মনে হয় না বলা যায়। কারণ একটা মা হওয়ার জার্নি থেকে ছেলেকে বড় করার জার্নিটা অনেকটা টাফ, ওটা বিশাল একটা স্ট্রাগলিং। আর অ্যাক্ট্রেস হওয়া সেটা আলাদা একটা স্ট্রাগলিং, সেটাও বলবো না যে খুব একটা ইজি, ওটাও অনেকটাই টাফ। সেই 2017 থেকে এখনো অব্দি অনেকটাই স্ট্রাগল করতে হচ্ছে, আশা করি পরবর্তীতেও স্ট্রাগল করেই এগোতে হবে। So which was your best moment as an actress? Which was your favorite project so far? ফেভারিট প্রজেক্ট হচ্ছে আমার মুভি ছিল, যেহেতু ওটা ফার্স্ট টাইম। আর All movie করেছেন আপনি? দ্য ওভেসি, ওটা ইউএস এর প্রজেক্ট ছিল। Oh wow. So it was shot in India? Yeah. Okay. And who was the director? ডিরেক্টর সৌমজিৎ ঘোষ চৌধুরী। Okay. And আপনার নাকি মোর what was the role? Role হিসেবে আপনার? রোল ছিল হচ্ছে ওখানে আমরা 5জন ক্যারেক্টার ছিলাম, 5জনই মেন ক্যারেক্টারে ছিলাম। ওটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ইন্ডিয়ান প্রস্টিটিউট নিয়েছিল, তো আমার রোলটা একজন প্রস্টিটিউটারই ছিল। So did you find difficulties because definitely our real life is the party. No matter if you are working as a character also as a prostitute, that is very difficult. And also the judgment that you get from the society. So ওই মোমেন্টটা আপনার লাইফে কি ছিল? হ্যাঁ, অ্যাকচুয়ালি যে রোলটা ছিল সেটা আমাদেরকে ওই এরিয়াতেও নিয়ে যাওয়া হয়নি, ইভেন আমরা সেটা জানিও না যে অ্যাকচুয়ালিতে ওদের লাইফটা কিরকম, কিন্তু আমাকে সেই রোলটা প্লে করতে হচ্ছে। তো আমাদের যিনি ডিরেক্টর ছিলেন উনি খুব ভালোভাবে বুঝিয়েছিলেন যে তোমাদেরকে অ্যাক্টিংটা ভুলে যেতে হবে, মানে আমি ক্যামেরার সামনে আছি সেটা ভুলে যেতে হয়। তুমি জাস্ট একবার ভাবো যে তুমি ওই এরিয়াতে থাকছো, ওই এরিয়াতে থাকলে তুমি কিরকম হবে সেটা তুমি ফিল করে ক্যামেরার সামনে সেম জিনিসটা তুমি করো। আর ইনফ্যাক্ট আমাদের কোনো স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল না, বলেছিল তোমরা নিজেদের মতন ডায়লগ পেতে শেখাবে। It was based on your own thing. Absolutely. একদম। Okay. So ওই রোলটা যখন আপনি টেক করছিলেন, did you feel that depth? Or you were just doing the চলো করেছি? না, আমি যখন রোলটা প্লে করি আমি একদম মন থেকে করেছিলাম, ভিতর থেকে আমি নিজেকে সেই ক্যারেক্টারের মধ্যে ভেবেছিলাম যে হ্যাঁ আমি সেই জায়গাটাতেই আছি, আমি সেই মেয়েটাই, আমি সেটা ফিল করে করেছি। ইভেন আমার যতদূর মনে হয় আমরা 5জনই খুব ভালো রোল প্লে করেছিলাম সেখানে। এইবারে একটা হচ্ছে যে আমার মেইন প্রশ্ন যে অ্যাক্টিং or playing a role of a prostitute is not easy. Not everyone accepts that, task. So the judgment from your society, also the judgment I would like to ask you from your family, what was the reaction? ফ্যামিলিতে বলিনি যে আমি প্রস্টিটিউটের রোল প্লে করব, কারণ আমি জানতাম সেখানে নাটাই আসবে। হাজব্যান্ড একবার জিজ্ঞেস করেছিল তোমার রোলটা কি, তো আমি বলেছিলাম আমি বলতে পারি যদি না তুমি বলো। তো বলেছিলাম না তুমি বলো। তো আমি বলেছিলাম যে আমি একজন প্রস্টিটিউট। বলেছিলাম ঠিক আছে, এটাতে কোনো লজ্জার ব্যাপার নেই, কিন্তু তুমি কি সেটা পারবে? ওর একটা বিশাল কোয়েশ্চেন মারিয়েছিল। তো আমি বলেছিলাম আমি পারবো কিনা আমি ড্যামেজ কিওর নই, কিন্তু আমি ট্রাই করতে পারি। তো আমি ট্রাই করেছি, আমি পেরেছি। ইভেন আমার এখন খুব ভালো লাগে যে আমি ওটা খুব ভালোভাবে পেরেছি। So now my question is you have done a lot of film school now. So after films, what attracted you towards modeling? মডেলিংটা অ্যাকচুয়ালি আমার ছোটবেলার থেকে একটা ড্রিম ছিল। তো আমি সেই জায়গাতে একটা অপরচুনিটি পেয়েছিলাম। আমাকে একজন ফোন করে বলেছিল যে তুমি কি মডেলিং ইউনিভার্সিটি, আমি সঙ্গে তুমি সময় না নিয়ে উঠেছি তাই।
তো তারপর থেকেই মার্নিং লাইফটা আমার চলছে। সো আপনার কি মর্নিং লাইফটা ডিফিকাল্ট লেগেছিল? বিকজ ইউ ওয়ার না 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 একবার সো ডেফিনেটলি আমার মনে হয় না। কিছু আপনি এনজয় করেছেন। হ্যাঁ। Which year was your first morning show? মার্নিং শো ফার্স্ট আমার 2018তেই হয়। Okay. 2018 থেকে এখন অব্দি আমার রানিং চলছে। 2018তে আমি একজন ফিমেল ফটোগ্রাফারের সাথে করি, যেটা আমার আউট অফ কান্ট্রিতে গেছিল ফটোস। Okay. ওটা ইউএসএতেই গেছিল। Okay. So Mona, I would like you to tell it to our viewers one tip to every female or a male who wants to be a model. What things should they keep in mind? মানে অনেক লোকেরা তো বলে যে ওয়ার্কিং এর সাথে সাথে দেখলাম কিন্তু কি করতো পাসল পারি না। সো হোয়াট টিপ উইল ইউ গিভ টু দেম? আমি এটাই বলবো যে মার্নিংয়ে চান্স পাচ্ছ, ভালোভাবে যদি ক্যারিয়ারকে গ্রো করতে চাও তাহলে কোনো ইনস্টিটিউট জয়েন করো, সেইভাবে নিজেকে গ্রুম করো, তাহলে আমার মনে হয় না খুব একটা ডিফিকাল্ট হয়। আপনি তো অ্যাপ্লিকেশন পড়ালেই করেছেন। হু হ্যাজ বিন ইয়োর বেস্ট পার্টনার অন দ্য রান? মেল ফিমেল আইকন টাইম মনজিৎ সিং। Oh, wow. Okay, so Mona, since you mentioned about your boarding experience, who was your favorite partner on the run? Obviously, Manpreet Singh or Siddharth. Okay, so can you tell us about some good cherishing moments with Manpreet? মনপ্রীতের সাথে ফার্স্ট ডে থেকে He's a very tall, handsome guy. Every time has a crush on him, I'm very sure. নো ডাউট, অবভিয়াসলি সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। তো ওর সাথে ফার্স্ট ডে পিকআপ থেকে এখনো অব্দি রিলেশন তো খুবই ভালো, খুব ভালো বন্ধু আমার। How is his nature? নেচার, হ্যাঁ নেচার ওর খুব ভালো। আমি কখনোই দেখিনি কারোর উপরে রেগে যায়, ও সব সময় আমি দেখেছি মানে ও যখন গ্রুম করায় কারোর যদি সেইভাবে না হচ্ছে হয়তো কাজটা, তো কখনোই রাগ করে কোনো কথাই বলে না, ও বলে ট্রাই এগেন। তো নেচারের দিক থেকেও খুব ভালো, শান্তশিষ্ট, খুব হাসায়। Okay. So আমি আপনাকে অনেক জায়গায় দেখেছি with Siddharth on the events, either like celebrity superstar or any of the platforms. So how did you meet Siddharth? And till now, what are your experiences with Siddharth? ফার্স্টেই বলবো সিদ্ধার্থ আমার ফ্যামিলি মেম্বার হয়, তো অবভিয়াসলি ওর সাথে আমার খুব ভালো রিলেশনশিপ। আর এক্সপিরিয়েন্স যদি বলো তাহলে সিদ্ধার্থ তো সত্যি খুব ভালো, ও খুব জেনুইন, আর ওকে নিয়েও আমার কোনো কাজে কোনো ডাউট হয় না, কারণ ও অ্যাকচুয়ালি ও যা প্রমিস করে ও সেটা ফুলফিল করে, এটা সব থেকে বেস্ট কোয়ালিটি ওর। তো ওর সাথে এক্সপিরিয়েন্স আমার খুব ভালো, কাজ করি অবভিয়াসলি। So Mona, we have faced a lot of things in our life as well you have. So I would like to know about your rejections, failures and looking for it. মানে হয়তো অনেক প্রজেক্ট আপনি করতে চেয়েছেন বা হয়তো আপনি নিজেই বলেছেন যে হ্যান্ডেলে করতে চাই, বাট আপনাকে হয়তো না বলে দেওয়া হয়েছে। ওই রিজেকশনটাকে কিভাবে আপনি ফিল করে, কিভাবে ওটাকে বেরিয়েছেন? আর রিজেকশন সামনের থেকে হলে তো খুব খারাপই লাগে, আমারও খারাপ লাগে। তো হ্যাঁ ঠিক আছে, চলো আমি মনে করছি লাইক অফ পার্ট। লাইফের পা নিশ্চয়ই। তাহলে আমি এটা জিজ্ঞেস করবো যে আপনি ডিল কিভাবে করেন রিলেশন? মানে অনেক কেউ হয় যারা ডিপ্রেসড হয়ে যাবে, অ্যাটিটিউড হয়। না ডিপ্রেশন আমার মধ্যে আসে না, একদমই আসে না। কখনো যদি আমার রিজেকশন হয় আমি হাসি মুখে সেটাকে নিতে পারি, আমি মনে করি ঠিক আছে চলো নেক্সট, কিছু না কিছু তো অবশ্যই আছে কাজ। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে আসার আগে তো আপনি একটা আলাদা মানুষ ছিলেন, হ্যাঁ, আর ইন্ডাস্ট্রিতে আসার পরে আপনি একটা আলাদা মানুষ হয়েছেন। সো ডু ইউ থিঙ্ক ইন্ডাস্ট্রি হ্যাজ চেঞ্জড ইউ অ্যাজ আ পারসন? না আমি আগেও যা ছিলাম আমি এখনো তাই আছি। কিছু না চেঞ্জ এসেছে। কিছু চেঞ্জ আমি অন্তত নিজের মধ্যে লক্ষ্য করিনি, বা কোনো আমার হয়তো ঘরেও কেউ মানে ফ্যামিলি মেম্বার্সরাও কেউ লক্ষ্য করেনি।
হ্যাঁ, এবার বাইরে ইন্ডাস্ট্রির জায়গাতে গেলে যখন শুটিং এ যাই অবভিয়াসলি তখন তো একটা চেঞ্জ রাখতেই হয়। তো সেই চেঞ্জটা ঠিক আছে, ওটা আমি বলবো না যে খারাপ চেঞ্জ, আমার ওটা মনে হয় ভালো জিনিস। সো এইবারে আমি যেটা জিজ্ঞেস করবো হচ্ছে একটা মিসকনসেপশন বা মিস আন্ডারস্ট্যান্ডিং যেটা মানুষদের হয় অ্যাবাউট আ মডেল অর অ্যান অ্যাক্ট্রেস বিং আ উইমেন। আহ, Have you ever faced criticism on that? না, No. So what is the misunderstanding that you want to tell us that you have faced or you have heard someone else going through? হ্যাঁ, মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা আপনি বলছেন, অবভিয়াসলি আমি এটা কলকাতায় আমি ফেস করেছি। কলকাতায় অ্যাক্টর বা অ্যাক্ট্রেসরা মডেলদেরকে হয়তো একটু ছোট ভাবেই দেখে। আমার মনে হয় যে মডেল একটা মেল আর একটা ফিমেলের মধ্যে কোনো মানে ডিফারেন্সিয়েশন আছে, মানে মেল আর ফিমেল সুপিরিয়রিটি আর ইনফেরিয়রিটি জিনিস না না না, আর সেই ডাক্তার আর অ্যাক্ট্রেস কি সেইভাবে মানে হ্যাঁ আমরা তো অনেক করি সেম। তা ট্রিট করা হয় কি সেম ট্রিট বাই পিপল? না, মডেলিং এর জায়গাটাতে একটু আলাদাই হয়, আর মুভির ক্ষেত্রে সেভাবে ট্রিট করা হয় না। সত্যি কথা বলতে ফিমেলকে একটু আলাদাভাবে ট্রিট করা হয়। তো আপনাকে কোনোদিন এই জিনিসটা মিস করতে হ্যাঁ, একদম একদম। তাহলে আপনি can you tell us something about your experience where you have faced some negative thoughts or ক্যামেরার সামনে বলার কন্ডিশন আছে। experience? হ্যাঁ, তাহলে বলি যে সত্যি কথা বলতে কোনো মুভিতে কাজ করতে যাওয়ার আগে অনেক রকম অফার্স আছে ফিমেলের কাছে, যেটা সত্যি কথা বলতে কম্প্রোমাইজ। Yes. একটা ফিমেলের জন্য খুব বড় ওয়ার্ড এটা কম্প্রোমাইজ, কারণ কম্প্রোমাইজটা সবার সঙ্গে তো করা যায় না। আর আমি ভাববোই না কেন আমাকে কম্প্রোমাইজ করে কাজ করতে হবে, আমার মধ্যে ট্যালেন্ট থাকে, আমি এমনি তো কাজ করতে পারি, কম্প্রোমাইজ কেন? Yes. তো এইটা আমার কাছে খুব খারাপ লাগে ইন্ডাস্ট্রিতে। আপনি কোনোদিন এরকম face করেছেন? আমি অলটাই করছি। আপনি কিভাবে ওই জিনিসটা দেখে পিছিয়ে এসছে? আমাকে যখন কম্প্রোমাইজের অফার করা হয়, আমি সেখানে শিওর নই যে আমি কম্প্রোমাইজ করার পরও কাজটা পাবো, তো ডেফিনেটলি আমি কাজটা নিই না, আমি মুখের উপরে রিজেক্ট করি। আমি ওই জায়গাতে একটা কথাই বলি যে উইদাউট কম্প্রোমাইজ যদি আমাকে কাজ দেওয়া হয় আমি ডেফিনেটলি করি। তাহলে কম্প্রোমাইজের জিনিসটা যে আপনি রিজেক্ট করলেন, তারপরে কি যে মানুষটাকে আপনি রিজেক্ট করেছেন ওর কি আপনার উপরে কোনো পার্সোনাল গ্রাজ চলে আসে? ইউ আর রিজেক্টিং মি নাও তুমি না যেতে বলে দেই মাসকে। এখনো অব্দি তো সেরকম ভাবে কিছু দেখিনি। হ্যাঁ, তবে হয়তো তার কাছ থেকে আর কখনো অফার পাইনি। তো তারপরে কি আপনার মানে রিজেক্ট করার পরে হ্যাভ ইউ বিন ইন দ্য সেম লেভেল অর আপনাকে একটুটা নিচে চলে আসতে হয়েছে? না, আমার মনে হয় না আমাকে নিচে আসতে হয়েছে, কারণ সবাই তো আর কম্প্রোমাইজ দিয়ে কাজ করায় না, তো কেউ না কেউ তো ভালো কাজও দেয়। তো আমি তো মনে করি না আমাকে নিচে আসতে হয়েছে, কারণ আমি করবো না বলতে গেলে কাজ পাচ্ছি। Exactly. Okay. So, Mola, what is something you wish যেটা আপনি নিজেকে বলেছিলেন, যেটা আপনি হয়তো এই পয়েন্ট অফ টাইমে এসে করেছেন, যেটা আপনি হয়তো নিজেকে আগে বললে হয়তো আপনি আরো বেশি এখন কনফিডেন্ট ফিল করতেন বা কিছু? হ্যাঁ, 2017 সালের আগে যদি আমি নিজেকে বলতাম তাহলে হয়তো ইন্ডাস্ট্রিতে আমি খুব ভালোভাবে আরো কাজ করতে পারতাম। আমি চ্যালেঞ্জ করতে নিজে আমি বলতাম যে আমি একজন বড় অ্যাক্টর হতে চাই, তো সেটা যদি হয়তো আমি নিজেকে আরো আগে বলতাম তাহলে আজকে এতটা হয়তো আমার জন্য স্ট্রাগল করতে হতো না। এইবারে আজকে যদি কেউ আপনার অ্যাপ্রেন্টিস ইন্ডাস্ট্রিতে আসতে চায়, আপনি ওনাকে কি অ্যাডভাইস দিতে চান? Like, it's a pretty easy to enter the industry. ইজি তো একদম দিয়া। So, আপনি ওনাকে কি পিস অফ অ্যাডভাইস দিতে চান? অ্যাডভাইস বলতে আমি এটাই বলবো যে অ্যাক্টিং ক্লাস জয়েন করে সেই ওয়ে তুমি ধরে এসো, তাহলে তোমার জন্য ইজি হবে। কিন্তু তুমি যদি মনে করো কোথাও গিয়ে অডিশন দিয়ে আমি যাব, তো আমার মনে হয় না সেটা খুব একটা সাকসেসফুল হয়। তাহলে এইবারে আমি আমার লাস্ট
কোয়েশ্চেনে আসবো, সেটা হচ্ছে দ্য ফানিয়েস্ট অর বিয়ার্ডেস্ট থিং যেটা আপনার সাথে শুনতে দেখা হয়েছে বাই বলছি। আমি মুভির টাই বলছি, ফার্স্ট মুভি। আমাকে যখন একটা টেক নেওয়া হচ্ছিল, তো আমি প্রথমে বলেছিলাম না আমাদের কোনো স্ক্রিপ্ট দেওয়া হয়নি, আমাদের নিজস্ব ডায়লগ ছিল। তো আমাকে যখন বলা গেছিল তোমার ডায়লগ দিয়ে একটা সিন তোমাকে করতে হবে, তো সেই সিনটাতে আমি কোনো ফানি সিন করেছিলাম ওই মুমেন্টে। তো ওইটা হওয়ার পরে আমাদের যে ডিরেক্টর ছিলেন, উনি ওনার মানে ফিয়ান্সের সামনে আমাকে হাত পরে সে আমাকে কোলে মেরে দেয়। So what was the reaction of হ্যাঁ, মানে আমি জাস্ট ওনার কোলে, আর উনি খুব টল, তো আমি অনেকটাই উপরে চলে গেছিলাম। আমি জাস্ট এদিক ওদিক ঘুরে দেখছি ফিয়ান্সে কোথায়, আমাকে মারবে না। তো এটা আমার কাছে খুব ফানি ছিল। সেটা প্রতি অনসারি লোকের কি রিয়াকশন ছিল? সেরকম ওদের রিয়াকশন ছিল না, ওরা জাস্ট হাসছিল, ইভেন বলছিল যে এবার নামাও ও পড়ে যাবে, কারণ আমি অনেকটা উপরে চলেই গিয়েছিলাম। আচ্ছা, ওয়ান ইন্সপিরেশনাল মেসেজ যেটা কি আজকালের ইয়াং গার্লসকে দিতে চান? হ্যাঁ, সব জায়গাতে বলবো লয়াল থাকতে, নিজের প্রতি সবার আগে লয়াল থাকবো, মন পরিষ্কার নিয়ে কাজ করো। আমার মনে হয় সবকিছু ইজি হয়ে যায় তাতে। ইন্ডাস্ট্রি আপনাকে কি জিনিস শিখিয়েছে যেটা আপনাকে লাইফ শেখায়নি? ইন্ডাস্ট্রি তো শিখিয়েছে অনেক কিছুই, কিন্তু স্ট্রাগল করাটা শিখিয়েছে। সো আপনার জন্য কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, সেলফ বিলিভ না পেশেন্স? সেলফ। Okay, so here I have a rapid fire round for you, Mona. So, tea or coffee? টি। Early bird or night owl? আর Okay. Favorite on-site snack? সেরকম মরিচিকা। মানে কি খেতে ভালোবাসেন? মানে সেটা কফি ফর লং আর কিছু তো একটা ক্যারি করে, মানে এভরি অ্যাক্ট্রেস না না, ক্যারি করা বলতে আমি সেইভাবে যে হ্যাঁ এটা আমার বেস্ট লাগে বলে আমি সেটাই ক্যারি করছি সেরকম কিছু না। আমি যখন যা পাই ঘর থেকে ক্যারি করি, ওকে বা আমি কাজের জায়গায় গিয়ে সেখান থেকে নিয়ে নিই। ওকে A single word that describes your 2018 self. One word that describes your 2018 self. 2018 সালের একটা ওয়ার্ড যেটা আপনাকে ডিসক্রাইব। 2018, হ্যাঁ 2018 দিয়ে আমার বলছিলে যখন রিলিজ মারা, সেটা সেটা You can call it success. হ্যাঁ সাকসেস তো অবভিয়াসলি। আর Sorry or bested. কোশ্চেন Most memorable applause, film festival or runaway. হ্যাঁ Happy tears or proud tears. না, প্রাউড, হ্যাঁ প্রাউড। Okay. One actor or actress যার সাথে আমি কাজ করতে চাই. Your biggest dream. আমি চেয়েছি। Okay. Yeah. Okay. Go to power page. Left or right? লেফট। Phone, camera on or social apps? ক্যামেরা। Okay. Audition or co-shoot? Which is harder? অরিজিন। One habit that keeps you grounded. যেটা মধ্যে সব সময় যেটা আপনি আছে সেটাই থাকবেই, সেটাই তুমি তুলতে আসতে পারবে। One habit that keeps you grounded. Stuff. আপনার মায়ের মধ্যে okay. So favorite movie genre? American movie, na African movie, na Spanish. Okay. So favorite movie? Someone again. Oh, one word for the industry: tough, beautiful, brutally honest. Tough. A childhood dream job if not an actress.
টিচার। Practice like or improves. Which one would you prefer? রিপিট Practice like or improve in you. Morning routine, meditate or workout. Okay. Favorite city to work in. Favorite city that you want to work in. Not Mumbai? No. Okay. Dress rehearsals or opening night. Describe your current mood. In an emoji. Expression का आपको लगाना She's tired. And প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে। না, কারেন্ট ফুড আমি এইভাবেই। Okay, Mona, thank you so much. So here we end for today. And it was really great. Ravi, thank you so much for coming. And let me know whom do you want as my next guest. And till then, you can like, subscribe, and comment. Thank you.